হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেকে সবাই ভালো আছো। ঠিক আছে, মাঝে মাঝে একটু কথাবার্তা ডিস্টার্ব হয়ে যায়, বাট কিছু মনে করো না। সকাল থেকে উঠেই কাজে লেগে পড়ি। এখানে আসলে তো একটু কমই কাজ হয়, কিন্তু গ্রামে থাকলে প্রচণ্ড কাজ। তবুও দেখো না, অনেক রকমের ব্যাপার রয়েছে, তোমাদের পরে একদিন সে ব্যাপারে বলবো। আজকে আর কোনো টপিকই তুললাম না। তো এতদিন ধরে প্রায় 3 থেকে 4 দিন যা বৃষ্টি হয়েছে বন্ধুরা, খুব বর্ষা। অবশেষে এতদিন পর আজকের ডেটটা বলছি, 28শে অগাস্ট, আজকে রোদের দেখা পেলাম। দেখতে পাচ্ছ ঘরের মধ্যে রোদ চলে এসেছে। তারপর এখন 9:30 বেজে গেছে আর এখন খাচ্ছি শরবত। কিন্তু একদম খেয়ালই ছিল না মাথায় যে এই যে কতিলাগুলো ভিজিয়ে দিয়েছিলাম, কতিলা আর মিছরি দেওয়া রয়েছে। শরীরটা বেশ গরমও হয়ে যায় সারাদিন এই যে রান্না বান্না সব কাজ বাজ গোছাতে। তারপরে ঠিকঠাক শরীরের যত্ন নেওয়া হয়ে ওঠে না। হয়তো খাই এমন এমন কিছু খাবার পেট গরম করার জন্য, সেটাও হতে পারে। তো তাই জন্য একটু ভিজিয়েছিলাম, যে অনেক দিন ঠান্ডা করা হয় না, শরীরটা একটু ঠান্ডা করারও দরকার রয়েছে। আর তো তাই জন্য এই যে দেখো রেডি আমাদের এখন কতিলার শরবত। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। তারপর এখন অলরেডি 12:30 বেজে গেছে। আমার বর দেখো বাজার থেকে নিয়ে চলে এসেছে ব্যাগটা। এটা তখন থেকেই সাইকেলে ঝোলানোর ছিল, কারণ আমার মেয়ে যা বদমাস, তো 1 মিনিটেই সব খুলে ফেলবে। একেবারে 1টার সময় খাবার দাবারটা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আর এখানে দেখো কি কি খাবার দাবার রয়েছে। তো তোমরা পুরোটাই সারপ্রাইজড হয়ে যাচ্ছ, তাই না? তো চলে এসো আমাদের বাড়িতে ঝটপট, আজকে দুপুরে লাঞ্চটা শেয়ার করি তোমাদের সাথে। এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি আর বিরিয়ানি। আজকে আমার বর সকালে বললো যে আজকে তোমার রান্না বান্না ছুটি, আজকে একটু বিরিয়ানি নিয়ে চলে আসি, কেমন হয়? তো বিরিয়ানি কিন্তু আগে আমি খেতামই না, জানো তো কেন বলো তো? ওদের যে আতরটা দেওয়া থাকে না, আতরের সেন্ট গ্যাস, যেটা আমি একদমই নিতে পারতাম না, প্রায় বমি বের হয়ে আসতো। কিন্তু আজকের আমি তোমাদের এই ইতিহাসটা জানালাম, আমার ইতিহাস। একদম খেতাম না। এই যে আমার এই 22 বছর বয়স চলছে, এখন এসে আমি বিরিয়ানি খাই। আগে কিন্তু একদমই বিরিয়ানি খেতাম না। আগের বছর হচ্ছে আমার তখন 21 বছর চলছিল হয়তো, হ্যাঁ, যখন আমি ফার্স্ট 21 বছরে পড়ি, সেই টাইমে আমাকে ফার্স্ট টাইম আমার বর বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেছিলো রেস্টুরেন্টে, জানো তো। কিন্তু ওখানে গিয়ে আমাদের গ্রামে সেটা একটু, ওখানে বেশি একটু আতর দেয় জানো, আর এখানে একটু আতরটা কম লাগে আমার। ওখানে আতরটা এতটাই গন্ধ লাগতো, আমি সেইবারে গিয়ে আর খেতেই পারিনি। লাস্টে সেই বিরিয়ানি সেইভাবে প্লেটে পড়েছিল রেস্টুরেন্টের অবস্থায়। তারপর আমরাও চলে এসেছিলাম। সেইখান থেকে টুকটুক করে খাওয়া চলছে, ওই যে খেয়েছি। তারপর এই যে কলকাতায় চলে এলাম। এখানে যে এটা হচ্ছে 3rd টাইম বিরিয়ানি খাওয়া, জানো তো। এই 3বারের মাথায় আমরা এখন বিরিয়ানি খাচ্ছি। তো এখন লাঞ্চ তো পুরো রেডি। সবার পাতে দেখতে পাচ্ছ 2 পিস করে চিকেন দিয়েছে, কারণ এখানে 90 টাকা প্লেট নেয়। কিন্তু আগের দিন নিয়ে এসেছিলাম যেখান থেকে, না সেখানে কিন্তু পুরো তেল তেল যতটা দেওয়া, ঘিও ততটা দেওয়া। ঠিক আছে, আর এটা দেখছি একদম সম্পূর্ণ খুব সুন্দর, তেল ঘি খুব কম কমে দেওয়া রয়েছে। আর আমরা দুজনেই সব কাড়াকাড়ি করে খাওয়া দাওয়া করছি। আমার মেয়ে দেখো ডিম কাটাতেই ব্যস্ত। খুব সুন্দর টেস্ট, কোনো মশলা বেশি নেই, তবে আতরটাও কিন্তু রয়েছে। তবে খাওয়া খাওয়া খেয়ে খেয়ে একটা প্র্যাকটিস হয়ে গেছে। আর 2 পিস করে চিকেন দেখতে পাচ্ছ, লেগ পিস হয়তো দেওয়া হয়নি, দেয়নি ওরা, তাই জন্য 2 পিস করে চিকেন আর 1 পিস করে আলু। আর গত দিন নিয়ে এসেছিলাম একটা বেশ বড় সাইজের একটা চিকেন দিয়েছিল, একটা বেশ বড় আলু দিয়েছিল। কিন্তু এবার থেকে এই দোকানটা থেকে রোজ নেব, যখনই নেব আর কি, কারণ খুব ভালো বানিয়েছে। তাছাড়াও কোনো মশলার কোনো হেজিটেট নেই, বুঝতে পেরেছো? অনেকের বিরিয়ানি এতটাই পরিমাণে রিস্ক করে বানায়, তেল মশলা দিয়ে, না খাওয়াই যায় না। তো আমার মেয়েও কিন্তু দপাদপ খাচ্ছিল, ওর কিন্তু খুব একটা খারাপ লাগেনি। তবে তোমরাও চলে এসো জলদি জলদি, আমরা এখন খাওয়া দাওয়াতেই ব্যস্ত। ঠিক আছে, আর বেশ জমিয়ে খাওয়া দাওয়া চলছে। আজকের দুপুরটা একদম জমে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আজকের দুপুরে আমার ইচ্ছে ছিল না ডিমের ঝোল বানাবো, তো আর ডিমের ঝোল বানানো হলো কোথায়, এই যে বিরিয়ানিতেই তো একটা করে ডিম দিয়ে দিয়েছে। কিন্তু অনেকে রয়েছে কিন্তু বিরিয়ানি লাভার, তো আমার ভিডিও যারা যারা দেখছো না, বিরিয়ানি লাভার কারা কারা রয়েছো, কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলে যেও না।
আমাকেও বলতে পারো, কিন্তু বিরিয়ানি লাভার না, অতটাও নই। আমি একটু চাউমিন লাভার রয়েছি, একটু ফুচকা লাভার রয়েছি, একটু ভাত লাভার রয়েছি। জানোই তো, বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। সেই একদিন হয়তো টেস্ট করে এটা খেলাম, কিন্তু এরকম খাবার বা চাইনিজ খাবার বা নুডলস বলো, সব কিছুই, তারপরে ধোসা বলো, যা কিছুই দাও না কেন, আমাকে ভাত আমাকে দিতেই হবে। তো এরকম কিন্তু আমারও অনেক বন্ধুগণ রয়েছে, বা নিজের হাজব্যান্ডেরও সেই রকমই কেস। ধরো অন্য সব কিছু খাওয়া দাওয়ার পরেও ভাত দিলেই খুশি। ভাতের থেকে কেউ মানে সমান হয় না কোনোটাই, আমরা যেটা মনে করি। তাই জন্য খুব বেশি একটা লুচি এসব কিছু খেতে পারি না, একটুখানি ভাত হলেই যেন শান্তি লাগে জাস্ট। এই জন্যই হয়তো বলে মাছে ভাতে বাঙালি, বাঙালি মানেই পেট পুজো ভাত দিয়ে। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া চলো করে নিই, ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের বিরিয়ানি খাওয়া দেখার জন্য। আর যেটা বলছিলাম, তোমরা হয়তো আগের ভিডিওটা দেখেছো, ফুচকার চ্যালেঞ্জ ভিডিওটা। এরকম আমার মতো ফুচকা খাওয়া চ্যালেঞ্জ কে করো বাড়িতে, কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমরা এটা ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, তো আমি তো খুব জোরে লজ্জা পেয়ে গেছিলাম ক্যামেরার সামনে এসে। আর হাসতে গিয়ে আমার ফুচকা নাকে গলায় বেঁধে গিয়েছিল, অনেক রকম বাজে অবস্থা হয়েছে। ক্যামেরায় হয়তো সব কিছু দেখাতে পারিনি, তবে ওই ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তারপর সন্ধ্যাবেলা দেখো, আমি বললাম না ডিমটা রান্না করব, তো সন্ধ্যাবেলা দেখি আমি বলেছিলাম ডিম নিয়ে আসতে, বাবাকে আবার ডিমটা নিয়ে চলে এলো, ঠিক আছে। আর এখানে ঢ্যাঁড়স ভাজা করে নিয়েছি, ঢ্যাঁড়স আর আলু, এই যে দেখো কড়কড়ে করেই সুন্দর করে। কদিন একটু আমার হাতে না তেলটা জাস্ট বেশি বেশি খাওয়া হয়ে যাচ্ছে, তেলটা আমার হাতে বেশিই পড়ছে। এখানে কড়াইতে আমি ডিমের অমলেটটা করে নেবো। আর এখানে দেখো আলু সেদ্ধ হয়ে আছে, আর এদিকে দেখো ফুচকার আলু থালায় অবশ্যই নামিয়ে নিয়েছে, ফুচকাও নিয়ে এসেছে আজকে। আজকে সারাদিন শুধু খাই খাই, মানে এ কদিন কী হচ্ছে জানি না, শুধুই যেন খেতে ইচ্ছা করছিল। কারণ বর্ষাকালে একটু নানান রকমের ভাজা খাবার খেতে ইচ্ছা করে, কিন্তু আজকে রোদ হয়েছে, তবু আমরা ফুচকা থেকে বিরিয়ানি থেকে ডিম থেকে সব কিছু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো এখানে ফুচকার আলু ওই যে দিয়ে দিচ্ছে আমার বর, আর আমি দেখো ফুচকাটাকে ভেঙে দিচ্ছি। এক হাতে ফোন ধরা, কিন্তু আমার ফোন আমার জীবন সঙ্গী বন্ধুরা। তো আমার ভিডিওটা কিন্তু আমি লাস্ট টাইম ভয়েস ওভারই দিচ্ছি, কারণ খুব হেজিটেট মানে সমস্যা করে আমার মেয়ে, জানো তো, প্রচুর প্রচুর বদমাশ। সেই কারণে আমি ক্যামেরার সামনে তোমাদের কথা বলতে পারি না। তোমরা হয়তো অনেকেই অনেক কিছু ধারণা তৈরি করো, বাট এরকম হেজিটেট একটা মেয়ের সামনে না ক্যামেরা করা ভীষণ রিস্ক হয়ে পারে। মানে একটা কথা যে কতবার বলবে তার কোনো ব্যাপারই নেই, মানে প্রচণ্ড জেদও করে, কান্নাকাটি করে। ওই জন্য আমি লাস্ট টাইম ভয়েস ওভার দিই। তো যাই হোক, এখানে ফুচকা খাওয়ার তোড়জোড় চলছে, আর এদিকে চলছে ডিমের অমলেট। ডিমের অমলেটটা করতে গিয়ে ফেটে গেছিলো, যাই হোক সেই তো এমনিই চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমরা এখন চলে যাবো ফুচকা খেতে। আর আমাকে দেখো কে আজ খাইয়ে দিচ্ছে, মানে আমি রান্না করছিলাম তাই জন্য ও আমাকে খাইয়ে দিচ্ছিলো। আর আমার মেয়ে তো কারোর থেকে খাবেও না, কারণ ও নিজেই ব্যস্ত।